নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এই বসন্তকালে এরকম সবজি খাওয়া যেমন স্বাস্থ্যর পক্ষে উপকার, ঠিক তেমনই খেতে দুর্দান্ত লাগে। তো চলুন এই রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি সজনে ফুল নিয়েছি, বেশ অনেকটাই। সজনে ফুলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝারিয়ে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে রসুনের কোয়া, সেটাকে কুচিয়ে নিয়েছি। তার সঙ্গে 5-6টে কাঁচা লঙ্কা, আপনারা ঝাল বুঝে দিতে পারেন। আর তার সঙ্গে দিয়ে দিলাম বড় সাইজের একটি পেঁয়াজ, সেটাকেও কুচিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতন চালের গুঁড়ো আর বেসন। এখানে আমি 2 টিস্পুন করে চালের গুঁড়ো আর 2 টিস্পুন বেসন দিয়েছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োর সঙ্গে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর এখানে আমি দিয়ে নেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে নেব পরিমাণ মতন হলুদ। আর এখানে যে মশলা আমি তৈরি করে রাখি, সমস্ত ধরনের মশলা, গরম মশলা থেকে শুরু করে জিরে, তেজপাতা, লং, দারচিনি যা আছে সব মশলাগুলোকে একসঙ্গে গ্রাইন্ড করে রাখি, সেই মশলাটাকে দিয়ে দিলাম 1/2 টিস্পুন। দেবার পর এই পেঁয়াজ সঙ্গে সব উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। এই রকম আস্তে আস্তে মাখতে মাখতে এর থেকে জল বেরিয়ে আসবে লবণের জন্য, তখন এটা ভালোভাবে মাখা হয়ে যাবে। এই যে দেখুন, আমি একটুও জল অ্যাড করিনি, এটা মাখতে মাখতে মাখা হয়ে গেছে। এই যে অনেকটা জল বেরিয়েছে, তাতেই মাখা হয়ে গেছে। আপনারা চাইলে যেরকম খুশি শেপে এটাকে বানিয়ে নিতে পারেন, ছোট করতে পারেন আবার বড় করতে পারেন। আমি পেঁয়াজি শেপে বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, দারুণ শেপ হয়ে যাচ্ছে। তো এবার এখানে আমি প্যানের ভিতরে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে রিফাইন তেলে করছি, আপনারা চাইলে যে কোনো তেলে এটাকে ভেজে নিতে পারেন। রিফাইন তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মোটামুটি হালকাভাবে গরম হয়েছে, অবশ্যই যখন যে কোনো ধরনের পাকোড়া ভাজবেন অবশ্যই তেলটাকে হালকা করে গরম করবেন, করে আস্তে আস্তে সেটাকে হাই হিটের দিকে নিয়ে যাবেন। পকোড়াগুলো খুব ক্রিস্পি হবে, সেজন্য আমি একদম লো ফ্লেমে দিয়ে সেটাকে শেপ মতন দেবার পর এটাকে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। যত আস্তে আস্তে ভাজবেন তত এর ক্রাঞ্চিনেসটা ভালো হবে আর খেতেও দুর্দান্ত লাগবে। তো এখানে আমি লো ফ্লেমে মিনিট 5 মতন এক সাইড ভেজে নিলাম, আবার অপর পাশটাকে উল্টিয়ে দিয়ে আবার 5 মিনিট মতন ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমার সজনে ফুলের পেঁয়াজ দিয়ে পকোড়া। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন, একদম রেডি। আর এটা টমেটো সসের সঙ্গে অপূর্ব লাগে। সন্ধ্যার টিফিনে অবশ্যই আপনারা একবার বানিয়ে খাবেন। আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।